कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे
राधा राधा जनिता राधा 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 सत्य नारायण त्रेताते श्री दापुरी कृष्ण तुमी कली गौर সত্যতে নারায়ণ ত্রেতাতে শ্রীরাম তারপরে কৃষ্ণ তুমি পূর্ণ শয়নে স্বপনে নিশি জাগরণে কলি জীবে দারে হরিনা ভজনিষ্ঠা করি হরি নামের কৃষ্ণ নামের সহিত আছে আপন শ্রীহরি করি
পাপন্ধ পরমই অন্ধ কলি জীবে দারে দারে বিলালে হরির নাম কলি জীবের দ্বারে নাম ছাড়া এই কলির জীবে নানা কোনই গতি না ধরি আই গো আচ্ছা আই গো সীতানাথ চলো কয়া চলো কয়া চলো কয়া চক্ষুন মিলিত যে তস্ময় শ্রী গুরবে নমো
কালী কপালী দুর্গা শিবা নমো ধাত্রী সহসুধা নমস্তু ত্রিশূলধারী চরণের সেবা লাগে বাবা বাবা মহাদেব ত্রিশূলধারী চরণের সেবা লাগে বাবা চরণে নব নব প্রাণ শ্রী সচি অনেক কম আছে ডাউন হয়ে গেল যা আছে বাজে বৃন্দাবন মনে হচ্ছে তো যারা 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 আহা সমরে পুরব সমরি পুরব
সঙ্গরি পুরব আমার শ্রী গৌরাঙ্গ মরি রে মরি রে মরি রে ও সঙ্গদীপ পুরব আহা সঙ্গদীপ পুরব লীলায় আমার ভাবের গোড়া মুখে হরি 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 বলি মুখে হরি 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 বলি ও মুখে হরি 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 বলি গোড়ায় আমার ধরনীল তায়া মুখে হরি 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 বলি হরি 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 বলি ধরনে লো আরে কি হয়েছে? কি হলো ওখানে কি হলো? ওদিকে নয় নবদ্বীপ ঠিক আছে আছি তো চল নেমে আইনি যতক্ষণ বলবেন গাই ভয় নেই রাধে রাধে কেন বা কাঁদিছে ওরাই আমার কেন বা কাঁদিছে যে গোটার লাগি জগৎ কাঁদে গোড়ায় আমার কেন বা কাঁদিছে গোড়ার লাগি জগৎ কাঁদে গোড়াই আমার কেন বা কাঁদিছে যে গোটার লাগি সচি মাতা কাঁদে সে যে কেন বা কাঁদিছে গোড়ার লাগি সচি মাতা কাঁদে কেন বা কাঁদিছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে সে যে ব্রজের খানা নদিয়ার নিবাস সেই তো এসেছে ব্রজের কানাই নদিয়ার নিমাই সেই তো এসেছে দেখে নাও দেখে না দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে না দেখে নাও দেখে নাও তাদের মানব জন হইবা একবার দেখে নাও দেখে না মানব জন হইবা দেখে নাও দেখে নাও সে যে মানব জন হইবা মুখে জয় না ইতাই গৌরী সীতারাম জনম হয় জানা হয় জয় রাধে শ্রী রাধে মানব জনম হয় কি না দেখে নাও দেখে না হরি 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 বলি
লীলাময় বিগ্রহায় হে মাগো দিব্য ছবি সুন্দরায় সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো। এই হরি বাসরে বৈশে যত যত কৃষ্ণ অনুরাগী গণ কৃষ্ণ অনুরাগী গো এই হরি মন্দিরে মায়ের মন্দিরে বৈশে যত যত গৌর ভক্তগণ গৌর ভক্ত সবাকার পদরেণু হোক আমার মস্তকের ভূষণ। মস্তকের ভূষণ হরি নামের তরি রে ভাই হরি নামের তরি হরি নামের তরি কৃষ্ণ নামের তরি রে ভাই কৃষ্ণ নামের তরি কৃষ্ণ নামের তরি তাই বদল ভরে সবাই বলো গৌর হরি 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 স্বাগতম সুস্বাগতম। সর্বাগ্রে সর্বপ্রথমে এই দিনহীন কৃষ্ণ প্রেমহীন কৃষ্ণ মাধুর্যহীন অধম দিন কীর্তনিয়া কুমার কৌশিকে রইল আপনাদের চরণে শত 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 কোটি প্রণাম। দ্বিতীয়ত এই হরিবাসরে আগত সকল ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী সাধুগুরু বৈষ্ণব এবং আমার যুগ মায়া সাদৃশা জননী সকলের চরণে রইল আমার শত 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 কোটি প্রণাম। যার করুণার বলে কৃপা বলে আপনাদের সামনে হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা ভক্ত কথা আমি বলতে এসেছি। আমার মাননীয় শ্রী গুরুদেব শ্রী কৃষ্ণপদ হালদারের চরণে রইল আমার শত 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 কোটি প্রণাম। শুধু মানুষ না, মানুষ কেন হবে এই হরি মন্দির প্রাঙ্গণের এই হরিবাসর প্রাঙ্গণের এই মায়ের মন্দির প্রাঙ্গণের চারিপাশে যতগুলো লতা কীট পতঙ্গ খেচর ভুচার আদি আছে যাদের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে আমার ভগবান বিরাজমান, সেই গুল্মলতা কীট পতঙ্গ খেচর ভুচার আদি সবাই চরণে রইল আমার শত 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 কোটি প্রণাম। এবং না বললে নয়, আস্তে মায়েরা যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি করছেন, একদিনের নয়, তিল তিল করে তিলোত্তমা তৈরি হয়। আপনারা দেখছেন এত বড় প্যান্ডেল, এত মাইকের ব্যবস্থা, এত কিছু অ্যারেঞ্জমেন্ট, একটা দিনের চিন্তা ভাবনা এত কিছু হয় না। যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই অনুষ্ঠানটা করছেন সেই সমস্ত কমিটির বাবাদের এবং মায়েরা যারা আছে সবাই চরণে রইল আমার শত 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 কোটি প্রণাম। সমবেত গৌর ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমরা যারা ভগবান বিশ্বাস করি, শুনবেন কথা, তাদেরকে কি বলে? আস্তিক। আর এমন কিছু মানুষ আছেন আমাদের এই হিন্দু শাশ্বত সনাতন ধর্মে, এমন কিছু মানুষ আছে যাদের সামনে যদি ভগবান এসেও যায় তারা বিশ্বাস করবে না। তাদেরকে কি বলা হয়? নাস্তিক। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়ের এবং আমার বাবারা, আমাদের কিন্তু অনেক বয়স পেরিয়ে গেল নাকি কমে গেল? যেটা ভাববেন সেটা। হয়তো ভাবছেন কমে যাচ্ছে, নয় বেড়ে যাচ্ছে। কমছে মানে একদিন করে আমাদের কমছে, বাড়ছে না। আচ্ছা বলুন তো, আমরা হরিবাসরে বসেছি কেন, কি জন্য? পৃথিবীতে এত হানাহানি কাটাকাটি, আমরা জানি এগুলো অপরাধ, তবুও কিন্তু আমরা করে চলেছি। কি গো মা, করছি তো, জানি অন্যায় তবু করছি। তা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনারা এখানে এসেছেন কেন, কি জন্য বসেছেন? এটা আমি উত্তরটা দিয়ে দেব। শুনুন, আমাদের আসল উদ্দেশ্য মৃত্যুকে জানা। আচ্ছা বলুন তো, আমরা আমাদের মৃত্যুর দিন কি কেউ জানি? যারা বসে আছেন একটু বলবেন। আমি আপনাদের ছেলে মনে করি, অনেক ছোট আপনাদের থেকে, জ্ঞানে গুণে বয়স অভিজ্ঞতা আপনাদের থেকে আমি অনেক কনিষ্ঠ, আপনারা আমার থেকে অনেক অনেক জ্যেষ্ঠ। তবু আমার যতটুকু মনে হয়, বলুন তো মায়েরা, আপনাদের মৃত্যুর দিন কি আপনারা জানেন? আমরা একমাত্র বসেছি হরিনাম শ্রবণ করতে, আমাদের
পরের দিন যেন সুষম হয়, ভালো হয়, সেই জন্য। ও মায়েরা, আমাদের মৃত্যুর দিন কিন্তু আমি জানি, আপনাদেরটাও আমি জানি, নিজেরটাও জানি। শুনে রাখো, আমাদের সবাই আয়ু মাত্র 7 দিন। 7 দিন বলছি, ভুল যদি কোনো সময় বলে থাকি তখন প্রশ্ন করবো। 7 দিন কেন? সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, শুধু আজকে যারা আপনারা এখানে কীর্তন শুনতে বসেছেন, শুধু আপনাদের 7 দিন নয়, যিনি কলিযুগের প্রথম শ্রোতা তারও ছিল 7 দিন। তিনি ছিলেন পাণ্ডব কুলচূড়ামণি, অভিমন্যু ঔরস জাত, উত্তরা গর্ভজাত, তার নাম হলো রাজা পরীক্ষিত। আমরাও কিন্তু 7 দিনের আয়ু নিয়ে বসেছি এই হরিবাস। তিনি হলেন কলিযুগের প্রথম শ্রোতা আর প্রথম কীর্তনিয়াকে। তিনি ছিলেন 12 বছর, 12 বছরের একটু বেশি মায়ের গর্ভে। তিনি হলেন সুখদেব গোস্বামী। ও মায়েরা, আমরাও কিন্তু সবাই ওই 7 দিন আয়ু নিয়ে বসেছি হরিনাম শ্রবণ করতে। আচ্ছা বলুন তো, কোনো মানুষ যখন মারা যায়, বাবা একটা গোপন কথা বলি, আমরা কি দেখতে যাই? বলি ওই অমুক বাবু মারা গিয়েছে, চলো একটু দেখে আসি। আচ্ছা, সেই যে বাবুকে আপনারা দেখতে যাচ্ছেন সে বাবু তো আর ডাকবে না। আপনি যদি যান, বাবু এসো একটা বিড়ি খেয়ে যাও, একটু চা খেয়ে যাও, বলবে না। তাহলে কি দেখতে যান? কি গো মায়েরা, কি দেখতে যান? চলো ওই লোকটা মারা গেছে, একটু দেখে আসি। চোখের জল ফেলার জন্য যান না। যদি পরম ভক্ত হন, জেনে নিন কি আমরা দেখতে যাই। দেখবেন কোনো মানুষ যখন মারা যায়, আপনি লক্ষ্য করবেন মৃত অবস্থায় দেখবেন তার বদনখানা হাঁ হয়ে আছে, মুখটা খোলা, হাঁ করে মরেছে। কেন বলুন? জানবেন সারা জীবন কিন্তু সে হরিনাম সংকীর্তন করেছে, ভগবানের নাম করেছে, মৃত্যুকালীন তার প্রাণটা বদন দিয়ে চলে গিয়েছে। অনেকে দেখবেন কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে যাবার সময়, যখন মারা যায় দেখবেন কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। আবার অনেকে দেখবেন নাক দিয়ে সেলেসা বেরিয়ে গিয়েছে, দেখবেন তাদের প্রাণটা ওই নাক দিক দিয়ে গেছে। আবার কারো কারো দেখবেন ঘুমিয়ে আছে, চোখ দিয়ে শুধু জল আসছে। কেন জানেন? যখন সে মারা যায় আমরা প্রত্যেকে ভগবানকে দুবার দেখি। একবার যেদিন আমরা জন্মাই, যখন মাতৃজঠর থেকে বাইরে আসি, পৃথিবীর আলো দেখি, সেই দিন ভগবানের সঙ্গে দেখা হয়। আর যেদিন আমরা চলে যাই, সেই দিন ভগবানের সঙ্গে দেখা হয়। ভগবান যখন আমাদের নিতে আসে, বলি হে দয়াময়, আমি তো বুঝতে পারিনি তুমি এমন করে আমাকে নিয়ে চলে যাবে। আমি তো আমার এই পৃথিবীতে আমার কর্মটা ঠিক করে যেতে পারিনি, সেই জন্যে কাঁদি। আবার অনেকে দেখবেন মৃত্যুকালীন পায়খানা প্রস্রাব করে ফেলে। জানবেন জীবনে কোনোদিন ভগবানের নাম করে মানুষ ভক্ত দেখলে বুঝবে যে কোনোদিন ভগবানের চরণ আশ্রিত হয়নি। তাই সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, মৃত্যুটাকে জানবার জন্য, যেন আমাদের মৃত্যুটা সফল হয়, ভালোভাবে হয়, সেই জন্য আজকে আমাদের হরিনাম সংকীর্তন আস্বাদন করা। বসা নিতাই গৌর প্রেমানন্দ হরি। আরে কবে নিতাই চা করুণা করিবে, সংসার বা সোনাম কবে তুচ্ছ হবে, আর কবে নিতা করুণা করিবে, সংসার বাসনাম কবে তুচ্ছ হবে। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার
আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের একটা কথা বলি, আজকে যে কীর্তন আপনারা শুনতে বসেছেন, আপনাদেরও সৌভাগ্য, আমারও সৌভাগ্য। কেন বলুন? আজকে আপনারা একটা মহান সময়ে কীর্তনটা আস্বাদন করছেন। এই মাসটার নাম কি বাবা? দামোদর মাস, তাই তো মা? দামোদর মাস। এই দামোদর মাসে যারা প্রকৃত ভক্ত, আমাদের হিন্দু শাশ্বত সনাতন ধর্মী প্রত্যেক মানুষের করা কি উচিত না? 1 মাস ধরে হবিষণ্ণ আহার করা উচিত। করছেন তো? একটু সত্যি করে বলবেন। আরে বাবা, ভয়ের কি আছে, লজ্জার কি আছে? মনে মনে করছেন বাবা আপনি হয়তো নিরামিষ খাই না বলে হয়তো আমি ভক্ত হতে পারবো না। না, শুনুন, নিরামিষ খেলে ভক্ত হয় না, তিলক সেবা করলে ভক্ত হওয়া যায় না, গলায় গোছা গোছা মালা পরলে ভক্ত হওয়া যায় না। ও রাগ করবেন না, ভক্ত হওয়া শক্ত আছে। ভক্তকে চিনবেন কি করে? ভক্ত হয়েছেন আপনি জানবেন কি করে? সারা দিবানিশি হরিনাম করছেন, বছর বছর কীর্তন করছেন, বছর বছর হবিষণ্ণ আহার করছেন, আপনি যে প্রকৃত ভক্ত হয়েছেন আপনি জানবেন কি করে? রাধে রাধে। ও মায়েরা, শাস্ত্রে বললেন ভক্ত হতে গেলে 8টা ভাব তার শরীরে থাকবে। ভগবান চিনবেন কি করে? ভগবান চিনবেন তার চরণে, আর ভক্ত চিনবেন তার বদনে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। আপনি ভগবানকে আরাধনা করছেন, আপনি বুঝতে পারবেন কি করে আপনার ভগবানের করুণা হয়েছে, কৃপা হয়েছে? শুনুন মায়েরা, একটা কথা বলি, অষ্টসাত্ত্বিক ভাব যদি কোনো জীবের মধ্যে বর্তমান থাকে, কোনো ভক্তের, কোনো মানুষের মধ্যে বর্তমান থাকে, তাহলে এই জন্মে তার ভগবানের করুণা হয়, ভগবানের কৃপা হয়, সেই আসল ভক্ত হয়। এই অষ্টসাত্ত্বিক ভাবটা কি? শ্বেত, একটু আস্তে, কম্প, রোমাঞ্চ, ষড়ভঙ্গ, বেপথু, বৈবর্ণ, অশ্রু আর প্রলয়। বুঝতে পেরেছেন? বুঝতে পারেন? আমি ফের বলছি, শ্বেত, কম্প, রোমাঞ্চ, ষড়ভঙ্গ, বেপথু, বৈবর্ণ, অশ্রু আর প্রলয়। শ্বেত মানে হলো ঘাম, একদম সোজা কথা বলছি, ঘাম। শাস্ত্রে বললেন যদি কোনো ব্যক্তি হরিনাম করতে করতে, খেয়াল করে শুনলেন, হরিনাম করতে করতে, ধরুন আপনি সন্ধ্যাবেলা বাড়িতে হরিনাম করছেন, করতে করতে, কিংবা হরিনাম শুনতে শুনতে, এই শুনছেন এখনো হবে, হরিনাম করতে করতে কিংবা হরিনাম শুনতে শুনতে, ভাগবত আস্বাদন করতে করতে, ভাগবত শুনতে শুনতে, কিংবা ভাগবত পড়তে পড়তে, মহাভারত শ্রবণ করতে করতে, মহাভারত পড়তে পড়তে, রামায়ণ শুনতে শুনতে, রামায়ণ পড়তে পড়তে যদি কোনো মানুষের শরীর থেকে 1 ফোঁটা ঘাম নির্গত হয়, এই জন্মে তার কৃষ্ণ কৃপা হয় হয় হয়। বাবারা বসে আছেন, আমার মায়েরা বসে আছেন, আগে আমারটা দিয়ে দিন, আমি বলা শুরু করি। আগে শ্রীকলটাই দিয়ে দিন, শ্রীকলটা দিন, তাড়াতাড়ি দিয়ে দুটো এবারে। ঠিক আছে, এটা আমার হাতে দিন, আপনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরিনাম শুনতে শুনতে কিংবা হরিনাম করতে করতে, মহাভারত শ্রবণ করতে করতে, রামায়ণ শ্রবণ করতে করতে, গীতা সাধন করতে করতে যদি ঘাম বেরোয়, আস্তে 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 আস্তে, তা বাবারা এবং আমার মায়েরা যারা আছেন, আপনারা তো কীর্তন শুনছেন, এই সময় কিন্তু যদি 1 ফোঁটা ঘাম নির্গত হয়, হবে ভগবানের করুণা, কারণ শাস্ত্রের কথা অনুযায়ী। কিন্তু আপনাদের না বেরুলেও তো আমার তো বেরুচ্ছে, তাহলে তো আমার এতক্ষণ হয়ে যাবার কথা। তো প্রতিদিন তো ঘাম বেরুচ্ছে, তো 1 ফোঁটা হয় না ভগবানের করুণা?
ভগবানের কৃপা। শাস্ত্রে আবারও বললেন হবে। ভালো করে শুনে রাখুন, যখন আপনি হরিনাম করবেন, এই ভোরের বেলা গ্রামে গ্রামে হরিনাম দেন তো, যখন ঘামটা বেরোবে না, একটা পরীক্ষা করবেন। যখনই ঘামটা বেরোবেন, এই যে কপালের ঘামটাকে হাতে করে নেবেন, এই আঙুলে না, এই আঙুলে নেবেন, নিয়ে হ্যাঁ জিভে ঠেকিয়ে দেখবেন ঘামের স্বাদ কেমন লাগছে, লবণ না মিষ্টি। যদি লবণ হয় জানবেন হয়নি। হ্যাঁ, এমন ভাবে প্রতিদিন পরীক্ষা করবেন। কীর্তন যখন করবেন, কীর্তন শুনবেন, পরীক্ষা করবেন, করতে 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 যদি কোনোদিন এই ঘামের স্বাদ মধুর থেকে মধুরতর মিষ্টিতে পরিণত হয়, জানবেন আপনার নিতাইয়ের করুণা হয়েছে, গৌরাঙ্গের করুণা হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই একটা বললাম, এবারে বলছি কম্প। বেশি বলবো না, 8টা বলবো না, গোটা 2-3 অন্তত বলি। হ্যাঁ, এবারে বলছি কম্প। হরিনাম শুনতে বসেছেন তো বাবা? এই হরিনাম শুনতে শুনতে কিংবা হরিনাম করতে করতে বাড়িতে যখন করবেন, হঠাৎ যদি কৃষ্ণ 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 করেন তো ভোরের বেলা, ধরুন আপনি সন্ধ্যাবেলা ভগবানের মন্দিরে প্রবেশ করেছেন, করে নয়ন মুদ্রিত করে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে চিৎকার করে দুটো বাহু উত্তোলন করে গাইছেন। গাইতে গাইতে যদি এমন হয়, কেমন 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 হবে গো মায়েরা? কেমন হবে? কৃষ্ণ কৃষ্ণ তুমি শ্রী কৃষ্ণ, ও গো প্রভু হে। কৃষ্ণ 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 তুমি আমার প্রাণ হে। কৃষ্ণ কৃষ্ণ তুমি শ্রী কৃষ্ণ, ও গো আমার প্রাণ হে। কৃষ্ণ কৃষ্ণ তুমি কৃষ্ণ, ও গো আমার প্রাণ হে। কৃষ্ণ 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 তুমি আমার প্রাণ হে। কৃষ্ণ 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 কৃষ্ণ, ও গো আমার প্রভু হে। কৃষ্ণ 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 কৃষ্ণ, ও গো আমার প্রভু হে। কৃষ্ণ 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 কৃষ্ণ, ও গো আমার প্রাণ হে। কৃষ্ণ হে। কৃষ্ণ হে। কৃষ্ণ হে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, ও গো আমার প্রাণ হে। কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, ও গো আমার প্রভু হে। এই কৃষ্ণ নাম করবার সময় বাবা লক্ষ্য রাখবেন, যদি দেখবেন কৃষ্ণ কথা আর বলতে পারছে না, কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে, থর করে কাঁপবেন, আর কথা কৃষ্ণ বলতে পারবেন না, যেদিন হবে জানবেন আপন সাধনের কথা না কহিও যত তত। ভগবানকে আমরা বলি, ভগবানকে কি বাইরে থেকে সাধনা করা যায়? না, ভগবানকে সাধনা করবার জন্য মনে মনে, গভীর মনে আর ঘরের কোণে। যেদিন আপনি ওই গাইবেন না, আর কথা বলতে পারবেন না, কৃষ্ণ উচ্চারণ করতে পারবেন না, থর করে শরীর কাঁপবে, কণ্ঠ রোধ হয়ে যাবে, কথা বলতে পারবেন না, জানবেন ভগবানের করুণা আপনার হয়েছে, ভগবানের কৃপা আপনার হয়েছে। ও মায়েরা, সবে দুটো বললাম, আর একটা বলি। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এই 8টা অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে 7টা না থাকলেও হবে। যদি কোন ভক্তের মধ্যে একটা ভাব থাকে, সে ভাবটার নাম কি? অশ্রু। আপনি ভালো করে গান গাইতে পারেন না, তা কি হয়েছে?
ভালো করে নাম করতে পারেন না তা কি হয়েছে? যদি চোখের জলে কোনোদিন ভগবানকে ডাকতে পারেন, জানবেন ভগবানের করুণা হবে, ভগবানের কৃপা হবে। এই যে পরশুদিন মায়ের পূজা হয়েছে, মায়ের আপনারা সবাই মায়ের ব্রত করেছেন, অঞ্জলি দিয়েছেন, প্রসাদের ডালা সাজিয়ে দিয়েছেন। আচ্ছা বলুন তো, ভগবান কি সেবা পায়? একটু বলবেন হাত তুলে আমাকে, কোনো অসুবিধা নেই। কীর্তনটা জানার জায়গা, না জানলে না বলা কওয়া করলে আপনারা জানতে পারবেন কেমন? চুপ করে শুনলে আমি জানবো, শুধু আমারই বলা হয়ে যাচ্ছে। বলুন তো, ভগবান কি সেবা পায়? শুধু মা কালী কেন, ভগবান শ্রীকৃষ্ণ কি সেবা পায়? ভগবান কি খেতে পারে? পারে না, তাই তো বাবা? কি গো মায়েরা, আপনারা কি একই মত? সবাই একই মত বলছেন, তাই তো? তবে আমি বলি শুনুন বাবা, ভগবান সেবা পায়। ভগবান যদি সেবা না পেত তাহলে কালকে থেকে আপনার বাড়িতে ঠাকুরের প্রসাদ দেওয়া বন্ধ করে দিন। যখন সে খায় না তার দেবার দরকার নেই। কি গো মা, ভগবান সেবা পায়, আমরা দিতে পারি না। আমরা যদি দিতে পারতাম ভগবান সেবা নিত। আপনাদেরকে বলি মা, যদি কোনো বাবা কিংবা মা ভগবানকে প্রসাদ দিতে চান, আমি আপনাদের বলে দেব কেমন করে দিতে হয়। শুনুন, তত্ত্ব কাকে বলে? কার মাথা থেকে কার জন্ম হলো এটা তত্ত্ব নয়, নিজের জানাটাই হলো আসল তত্ত্ব। গোবিন্দকে জানার পথেই হলো আসল তত্ত্ব। আর আমরা যেগুলো বলি মহাভারতের কাহিনী, কার মাথা কেটে বেলের জন্ম হয়েছে, ওগুলো তথ্য, ঐতিহাসিক কাহিনী। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, সবাইয়ের কাছে অনুরোধ, যদি কেউ ভগবানকে প্রসাদ নিবেদন করতে চান পদ্ধতিটা একটু জেনে নিন। মায়েরা যদি আপনারা দেন, আপনাদের করতে হবে কি? আর বাবারা যদি দেন, বাবাদের করতে হবে কি? যদি প্রথমে বলছি আমার বাবাদের, বাবারা যারা দিতে চান, সবাইয়ের কাছে অনুরোধ, কোনোদিন লুঙ্গি পরে ঠাকুর ঘরে যাবেন না। প্রথম আমরা পুরুষেরা এটা করে ফেলি, স্নান করার পর লুঙ্গি ফুঙ্গি পরে ঠাকুর ঘরে পুজো দিতে চলে যায়। এটা করবেন না। যদি কোনোদিন করে থাকেন অসুবিধা নেই, আপনি অজান্তে করেছেন। অজানায় যদি কোনো অপরাধ করেন, সে অপরাধী সে হয় না, কিন্তু জেনে করলে অপরাধ বোধ যদি আপনার মনে জন্মায় তাহলে কিন্তু আপনি অপরাধী। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার বাবারা কি করবেন? প্রথম স্নান করবেন, স্নান করে একটা ধুতি পরিধান করবেন, একটা কাছা দেবেন আর একটা এরকম বাইরে রাখবেন, একদিকটা রেখে মাথায় দেবেন। বাবাদের ক্ষেত্রে বলছি, মাথায় দিয়ে আপনি ঠাকুর ঘরে প্রবেশ করবেন। এটা বাবাদের সাজা হলো। এবার মায়েদের বলছি, আপনি স্নান করার পর একটা নতুন বস্ত্র পরবেন। নতুন বলতে কি, যেটা প্রতিদিন ধোয়া পরিষ্কার বস্ত্রটা আপনি পরলেন। পরে ঠাকুর ঘরের ভিতরে প্রবেশ করে ঠাকুরের ঘরের দরজাটা বন্ধ করে দেবেন। মাথায় কিন্তু মায়েরা সিঁদুরটা পরবে, ঠিক আছে? পরে ঠাকুর ঘরে প্রবেশ করে আপনি যেটা প্রতিদিন ভগবানের জন্য দেন, যে থালায় করে, সেই থালা করেই প্রসাদ দেবেন। এবারে একটা কাজ করবেন কি, সবার আগে স্নান করবার পর তুলসী গাছের গোড়ায় জল দেবেন, দিয়ে ওই তুলসী বৃক্ষ থেকে দুটো তুলসী পাতা তুলবেন। তুলে নিয়ে আপনি ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে নিবেদন করবেন। একটা আসন পেতে ভগবানের সামনে বসবেন। বসে শুনুন, ভগবানের নাম করবার জন্য কোনো সুর লাগে না, কোনো তাল লাগে না, কোনো ছন্দ লাগে না, কোনো রবীন্দ্রসঙ্গীত লাগে না, কোনো ক্লাসিক্যাল গান লাগে না। কি গো বাবা, লাগে? ভগবান সুর তাল ছন্দ শোনার জন্য এখানে বসে আছে? বলুন তো। আপনি উচ্চ ঈশ্বরে যেমন ভাবে গাইতে পারবেন তেমন ভাবে গাইবেন, দুটো বাহু তুলে। গাইবার পর ভগবানকে, ওই যে একটা ভগবানের সেবা দেওয়ার একটা পদাবলী আছে, যদি না জানতে করতে পারেন অসুবিধা নেই। দেবার পর আপনি দুটো তুলসী পাতা হাতে করে নিয়ে একটু কাঁদবেন। যদি কান্না নাও আসে, মনে করবেন ভগবান আমার সন্তান, সে আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। পদ্ধতিটা বলে দিলাম, আপনি চোখে জল এসে যাবে। যেই না চোখে জল আসার সঙ্গে সঙ্গে তুলসী পাতা দুটো চোখের জলে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে যদি গোবিন্দ থাকে, গোবিন্দের প্রথমে ডান চরণে একটা তুলসী পাতা দেবেন, তারপরে বাম চরণে একটা তুলসী পাতা দেবেন। 5 বছর দিতে লাগবে না, 4 বছর দিতে লাগবে না, 1 বছর দিতে লাগবে না, 6 মাস দিতে লাগবে না। কোনো মা কিংবা কোনো বাবা একটা মাস চোখের জলে তুলসী পাতা ভিজিয়ে যদি ভগবানের চরণে দিতে পারে, ভগবান সেবা পায় কি না পায় সেটা আপনি নিজে নিজে জানতে পারবেন। এটা আমি বুঝতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি।
সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, ও মা, তাই বৈষ্ণব পদাবলীতে কি বললেন একটু আগে আমি বললাম, আরে কবে নিতাই চা সংসারে থেকে ভালো আছেন বাবা? সবাই ভালো আছেন তো? খুব একটা ভালো নয়, এই মোটামুটি কেটে যাচ্ছে, তাই না? খুব ভালো আমরা নেই, যে সংসার করেছে সেও ভালো নেই, আর যে করেনি সেও ভালো নেই। আরে কবে নিতাই চা এই যে মায়েরা, তা বলে কি আমরা বিবাহ করবো না? গৌরহরি জগৎবাসীকে শিক্ষা দিলেন, একটা নয় দুটো বিবাহ করে সংসার করো, সংসার করো। তবে মায়েরা, সংসার করতে বলে যে বলে তুমি গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকলে হবে, সংসার তোমাকে করতে হবে। পাকাল মাছ দেখেছেন তো? পাকাল মাছ কিন্তু ওই কাদাই থাকে, কিন্তু তার গায়ে এক ফোঁটা কাদা লাগে না। আপনি সংসারের মধ্যে থাকবেন বটে, কিন্তু গায়ে যেন সংসারের আঁচটা লাগে, ওর মধ্যে ডুবে গেলে হবে না। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। করুণা করিবে সংসার বা সোনাম, কবে তুচ্ছ হবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার সোনাম, কবে তুচ্ছ হবে ওগো বিষয় ছাড়িয়া কবে। এই জগতে আমরা নিজেদের সব মনে করি, সব আমার 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 আমার। ও মায়েরা, বলুন তো, মারছো একটা চোখ একবার বন্ধ করে দেখবেন, এ কার? এ আপনার নয়, আমরা অভিনয় করতে এসেছি মাত্র। সবাইকে চলে যেতে হবে বাবা, টাকা চলবে না। অভিনয় যতদিন ততদিন, যেই অভিনয় শেষ সবাইকে ফিরে যেতে হবে আমার গোবিন্দের চরণে। ও গো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ও গো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম কবে হাম কবে হাম হেরিব গো মধুর বৃন্দাবন। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন বাবা? এখানে যদি কেউ গিয়ে থাকেন একটু দেখাবেন, আমাকে বলবেন। দুই, অনেকে আছে, বাহ বাহ বাহ, ভীষণ আনন্দ পেলাম আপনাদের চরণ পেয়ে। আচ্ছা বলুন তো মা, গিয়েছেন তো, বৃন্দাবনে গেলে কি বলতে হবে? জয় রাধে রাধে, তাই তো? রাধে রাধে রাধে। সবাই মিলে একটু হাতটা তুলুন তো দেখি, কেউ বাদ যাবেন না। পিছনে আমার বাবারা যারা বসে আছেন, একটু আমার জন্য তুলতে লাগবে না। এখানে মা বসে আছে, মায়ের করুণা হবেই হবে। প্রেম সে কেন তুলতে হয় এর পরে তাহলে আমি বলবো, নাহলে যদি সবাই তোলেন আর বলবো না, না হলে আমি বলবো কেন তুলতে হবে। কীর্তনিয়ার কথা শুনে তুলবেন না, তুলতে হয় কেন সেটা বলবো। প্রেম সে বলো রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধা রানী কি জয়, শাম্বক্ষ বিলাসিনী কি জয়, কানু মনমোহিনী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। আচ্ছা, এটা বৃন্দাবনে গেলে এইটা বলতে হবে, ভক্তের এটা জানা উচিত। আচ্ছা বলুন তো মায়েরা, পুরী ধামে যান তো? বছর বছর যান, এক একজন 10-12 বার করে যায়, কারণ আমাদের কাছাকাছি তো। হরি হরি বল। আচ্ছা বলুন তো, পুরী ধামে গেলে কি বলতে হয়? এই তো, কেন কি বলবেন? জগন্নাথ ছাড়া আর কি বলবেন? সেখানে কে আছে? জগন্নাথ ছাড়া আছে কে? জয় জগন্নাথ। কি গো মা, সবাই গিয়েছেন তো? এবার প্রতিবার বলেন তো, তা জগন্নাথের কৃপা কই? কিছু হয়েছে?
কিছু পেয়েছেন? রাধে 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 রাধে, হরি হরি বল। ও মায়েরা, আমরা উদ্দেশ্য নিয়ে যাই জগন্নাথের কাছে। আজ এবছর একজন আমাকে জিজ্ঞাসা করছে, দাদা এবছর পুরী যাব। আমি বলি কেন? বলে আমার কালো মতো মেয়েটার বিয়ে হয় না, 15 খানা দেখাশোনা এসছে, ওখানে নাকি সিদ্ধ বকুল আছে, ওর গহে দড়ি বাঁধতে যাব, মানসিক করতে যাব, জগন্নাথের কাছে নাকি মানসিক করতে যাব। রাধে 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 রাধে। মায়েরা, আমরা এই 24 পরগনার মানুষ কিন্তু খুব একটা ভালো মানুষ না। আমরা শুধু ভালো যে মানে গাড়ি হয় তো, গাড়িতে করে জানতো কোন গাড়িতে কবার মাংস হবে সেইটা জানতে চাই। খাওয়া দাওয়াটা কেমন হবে? ঠাকুর বাড়ি যাচ্ছি মাংস খেতে, জগন্নাথের কাছে যদি শুধু মাংস খেতে যান, বাড়ি জীবনে খাওয়া হয় না তো কি হবে? সেখানে মাংস খাওয়ার জায়গা তো আর জায়গা আছে? তীর্থে নাকি মাংস খাওয়ার জায়গা, ওটা নাকি ভালো 3-4 বার মাংস হবে তবে তো করে জমবে ভালো। জগন্নাথের কৃপা কোথা থেকে হবে? রাগ করবেন না মা, আমার নিজেরও অনেক দোষ আছে। হরি হরি বল। আমরা তো ভালো ভালো গাড়ি, ভালো হোটেল খুঁজি, ভালো গাড়ি খুঁজি, রাগ করবেন না, নিজেকে একটু দোষ দিতে হয়। এবারে বলুন মা, আমি বলে দিচ্ছি জগন্নাথের করুণা হবে, একবার যান, একবার যান। এবারে যখন যাবেন গাড়ি থেকে নামবেন, পদ্ধতিটা শুনুন। গাড়ি থেকে নেমে মাটিটাকে হাত দেবেন, পুরীধামের মাটিটাকে হাত দেবেন, দিয়ে বলবেন 3 বার, ধাই কিড়ি কিড়ি জগন্নাথের বাড়ি, ধাই কিড়ি কিড়ি জগন্নাথের বাড়ি, ধাই কিড়ি কিড়ি জগন্নাথের বাড়ি 3 বার। তারপরে প্রেম সে বলো, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে ভব তুমে। জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। কীর্তন কি শুনবেন? অর্ধেক হয়ে গিয়েছে, কথা দিলাম অনেকটা হয়ে গিয়েছে, কারণ আপনারা বসে আছেন যে জায়গাটা, এই জায়গাটার নাম বৃন্দাবন। ভগবান বললেন কি গো মায়েরা, শাস্ত্রে কি বললেন? যেখানে হয় মধুর নাম সংকীর্তন সেইটা বৃন্দাবন, যেখানে হয় হরি নাম সেটাই হলো বৃন্দাবন, সেটাই হলো বৃন্দাবন। আচ্ছা মা, অনেক জায়গায় দেখবেন আমরা কীর্তন করি, আপনাদের এখানে কেউ করেনি এখনো পর্যন্ত। কালকে এক জায়গায় কীর্তন করছিলাম, তখনই আপনাদের দুর্ঘটনাটা ঘটে। হঠাৎ তখন আমি আসরে উঠি নাই, 9টা বাজতে 10 মিনিট বাকি আছে, সময়টাও আমার মনে আছে। বাবু আমায় ফোন করে বলছে, বাবা আমাদের একটা এখানে সমস্যা হয়ে গেছে, কীর্তনটা মনে হয় নাও হতে পারে, তবে তোমার গানটা কাটেনি হবে। দেখলাম হরিবাসরে প্রচুর ভক্ত এসেছে, কিন্তু গট গট করে কেউ বুট পরে ছুটছে, কেউ চামড়ার চটি পরে এই চটের উপরে ছুটছে। তারা জানে না এর মাহাত্ম্যটা কি। যেখানে আপনারা বসে আছেন এই হরিবাসরে এত কিছু আছে, সবাই থেকে দামি জিনিস কোনটা জানেন? এই যেখানে আপনারা বসে রয়েছেন এই জায়গাটা, এই যে নীলমতো চট 4-5 জায়গায় ছেঁড়া, ধুলো ভর্তি, আমরা অনেকে ঘৃণায় জুতো পিছনে দিয়ে তবে বসেছি, যদি কাদা লাগে যদি ধুলো লাগে। কোনোদিন এই অপরাধ করবেন না, দরকার এখানে বসবেন না, জুতো পায়ে দিয়ে কোনোদিন এখানে বসবেন না, অনুরোধ। কারণ আপনি কীর্তন শুনতেছেন, যে পূর্ণতা সঞ্চয় করছেন, তার থেকে হাজার 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 গুণ অপরাধ করছেন এতে জুতো ঠেকিয়ে। কারণ এই ধুলাটার উপরে আপনারা কারা? শাস্ত্রে বললেন বৃন্দাবনে যারা বসে রয়েছেন, আপনারা যারা রয়েছেন, আপনারা হলেন বৃন্দাবনে কি ব্রজবাসী। আপনাদের বাড়ি এই গ্রামে, ব্রজবাসী কোথা থেকে হলেন? আপনারা হলেন বৃন্দাবনের গোপী। হ্যাঁ শুনুন, আপনারা হলেন বৃন্দাবনের গোপী। আমার বাবারা কি? আপনারা তো নয় গোপী হয়ে গেলেন, আমার বাবারা বলতে পারে না বলে। আমি বাবারা, আমি ওনাদের ছেলের বাবা, আমি বাবাদের হয়ে একটু বলি, বাবারা হলেন কি? আপনারা যদি গোপী হন তাহলে বাবারা গোপী হবে? বাবারা হবেন, গোপী হলো স্ত্রীলিঙ্গ, বাবারা হবেন গোপ, পুংলিঙ্গ হবে গোপ, গোপ আর গোপী। তবে শুনুন, এই চটের মধ্যে যারা বসে রয়েছেন আজকে আমরা সবাই হলাম গোপী। বাবারা প্রশ্ন করতে পারেন, আমরা পুরুষ, আমরা কি করে গোপী হই? শুনুন, পুরুষ একজন, ঐশ্বর্য বীর্য জ্ঞান যশ শ্রী বৈরাগ্য যার মধ্যে বর্তমান, তিনি হলে পরম ব্রহ্ম ভগবান, তিনি পুরুষ। আর এই জগতে আমরা যারা আছি, পুরুষ বললে কি হবে? আমরা কেউ পুরুষ নই, আমরা সবাই হলাম নারী।
বৃন্দাবনের মাঝে আজকে আপনারা এবং আমরা সবাই হলাম গোপী। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এই শিব ঠাকুরটাকে দেখে মনে হচ্ছে, আচ্ছা বলুন তো, উনি পুরুষ? রাধে 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 রাধে। উনি পুরুষ কি না? শিব ঠাকুরও পুরুষ না। শুনে রাখুন, পৃথিবীর শ্রেষ্ঠ বৈষ্ণব হলো আমার শিব ঠাকুর। রাগ করবেন না কোনো ভাইরা যদি এখানে থাকেন। কালী পূজার দিন ওই শিব ঠাকুরের মন্দিরে বসে অনেকে একটা জিনিস করেছে, এইটা করবে না। হ্যাঁ, পূজার বাজার করতে গিয়ে দেখি না আমাদের শিব ঠাকুরের মন্দিরে 4-5 জন খাচ্ছে বাবা। আমি বলবো এই নাম, বললো কেন আমার শিব ঠাকুর খাই, তুই এত কথা বলছো কেন? কীর্তন করো বলে। আমি বললাম দাঁড়া, জানিস শিব ঠাকুর কোনোদিন মদ খেয়েছে? আমরা যারা বলি এই অপরাধ কোনোদিন করবেন না, শিব ঠাকুর কোনোদিন খায়নি। শিব ঠাকুরের 54টা গুণ। শিব ঠাকুর কোনোদিন মদ খায় না, শিব ঠাকুর কোনোদিন গাঁজা খায় না। শিব ঠাকুর পৃথিবীর শ্রেষ্ঠ বৈষ্ণব। এই কথা যদি আপনি বলেন আপনার অপরাধ, কথা কোনোদিন বলতে পারবেন না, শিব ঠাকুর নামে কথা বলবেন না। শিব ঠাকুর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বৈষ্ণব। হরিনাম শুনবার জন্য, হরিনাম করবার জন্য কৈলাস ধাম ত্যাগ করে, রাজত্ব ত্যাগ করে শ্মশানবাসী হলো, ধুলা মাখলো। আপনারা বলবেন শিব ঠাকুরের গলায় কই তুলসীর মালা নেই? আমাদের সবার আছে মোটা মোটা 8-10টা করে পড়েছি। এত হরিনামের মালা বলুন তো, হরিনামের মালার কাজটা হচ্ছে কোথায়? এমনও পার্টি আছে তুলসীর মালা বললে গা ফুলে উঠবে, চুলকে চুলকে উঠবে। হরি হরি বলে, এত সোজা নয়। শিব ঠাকুরের গলায় তো তুলসীর মালা নেই, তা বলে কি সে বৈষ্ণব নয়? শিব ঠাকুরের গলায় কিসের মালা? হাড়ের মালা। কার হাড়ের মালা? আপনাদের মতো পরম ভক্তে, যারা সারা জীবন হরি নাম করলো, কীর্তন করলো, ভগবানের চরণে নয়নের জলে ভাসিয়ে দিল। সেদিন যেদিন ওরা মারা যাবে, শ্মশানে শিব ঠাকুর তাদের জন্য বসে রয়েছে। যেদিন ওই পরম বৈষ্ণব মারা যাবে, যেদিন তাকে পোড়ানো হবে, তাদের ওই পোড়ানো হাড়গুলোকে একটা একটা করে সুতো দিয়ে গেঁথে শিব ঠাকুর গলায় পড়বে। কারণ বলছে যারা এতদিন হরিনাম করলো, তাদের রক্ত মাংসের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সেই সকল ভক্তের হাড় গলায় দিয়েছে আমার শিব ঠাকুর। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এই শিব ঠাকুর হরিনাম শুনবার জন্য এই ধুলা মাখলেন। রাধে 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 রাধে। ও মায়েরা, এই জগতে আমরা সবাই হলাম নারী। আমরা বসেছি বৃন্দাবনে। শাস্ত্রে একটা কথা আছে, আপনাদের কাছে বলি, যেদিন কীর্তন শুনতে বসবেন, এবছর নাই ভুলে গিয়েছেন, কিন্তু এর পরের বছর যদি, কালকে যদি কোথাও কীর্তন শুনতে যান, ভাগবত আস্বাদন করতে যান, গীতা আস্বাদন করতে যান, গিয়ে বসবেন, যে চটখানা পাতা থাকবে চটে গিয়ে আগে প্রণাম করবেন। ভালো করে বসে জুতোটাকে কিন্তু দূরে খুলে রাখবেন। খালি পায়ে যাবেন দরকার হয়। অত জুতোর দাম কি করে? জুতোর দাম নেই, জুতো নিয়ে অত ছোটাছুটি করবেন না। রাধে 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 রাধে। একটা কথা বলি মায়েরা, আপনারা একটা কাজ করবেন, যখন বসবেন জুতোটা বাদ দিয়ে বসে ধুলো যে চটে ধুলোটা থাকবে একটু হাত দিয়ে ঘষে নেবেন, নিয়ে একটু মাথায় দেবেন। হ্যাঁ, মাথায় দেবেন, গলায় দেবেন, সর্ব অঙ্গে একবার মেখে নেবেন। কেন বলুন তো বললাম? এই ধুলা পাওয়ার ধুলা নয়। এই যে ধুলা আপনাদের গ্রামে এসেছে, অনেকে আসেনি ধুলাটা পেতে, কিন্তু জানেন না 1 বছরের অ্যাকশন থাকে। এই ধুলাটার নাম কি? শাস্ত্রে বললেন, আপনারা আপনাদের চরণের যে ধুলাটা চটের উপর দিয়েছেন, এই ধুলাটার নাম হয়েছে গোপীপদ রেণু। এই ধুলাটাকে বলা হয় ধুলা নয়, এটা ধুলি নয়, এটা গোপীর পদ রেণু। এই ধুলা মেখেছিল ব্রজের নন্দন কানু। ধুলা মাখরে আনন্দ করে, এই তো ব্রজের ধুলা। এই ধুলা মেখে শিবের নাম হয়েছে ভোলা। মাখবেন তো? মাখবেন তো? অন্তত একবার হাতটা ঠেকিয়ে মাথায় দিন, আমার সামনে অন্তত দেখে যায়, পরে করুন আর না করুন। জয় রাধে। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং পুরী ধাম হলো। এবার আচ্ছা বলুন তো মায়েরা, নবদ্বীপে যান যারা, নবদ্বীপে গেলে কি বলতে হয়? লাইনে আসতে হবে, গাইতে। বাবারা বলুন তো, একটু ভেবে বলবেন। রাধে রাধে রাধে। মা একটু ভেবে বলুন, নবদ্বীপে গেলে কি বলি আমরা? ভক্তের সঙ্গে ভক্তের দেখা হলে কি বলি নবদ্বীপে গিয়ে? হ্যাঁ বাবা ঠিক বলেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ফের বলছি, শুধু হরে কৃষ্ণ বললে হবে না, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা পুরো বলতে হবে। আচ্ছা মায়েরা, তাহলে নবদ্বীপে আছেন কে? অদ্বৈত আছে, আর কেউ নেই? ওর ভাই গঙ্গাধর নেই? আচ্ছা আচ্ছা, শুনুন, নবদ্বীপে আছে কি আমি বলছি। আচ্ছা বলুন তো, দিনের বেলা কি আলো দেয়? প্রশ্ন, উত্তরটা আমি বলে দেবো, অসুবিধা নেই যদি না জানা থাকে। দিনের বেলা চাঁদ। এর মাথা খারাপ হয়ে গেছে রাত জেগে। লকডাউনে পাস করেছে। দিনের বেলা নাকি চাঁদ, কোন দিকে মাথা থাকে? এমন হয় দক্ষিণ দিকে, উত্তর দিকে মাথা করে শোয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনের বেলা তাহলে কে দেয়? সূর্য। রাতের বেলা চাঁদ। আচ্ছা আমরা শুধু চাঁদ বলি কি? মনে পড়ছে সেদিনের কথা, ছোটবেলা কি বলতাম? চাঁদ মামা। কি গো বাবা? সূর্য মামা। আমরা বলতাম না, আয় আয় চাঁদ মামা, টি দিয়ে যা। তোরা শুনিস নি? চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা। মাছ মারলে মুড়ো দেবো, ধান ভাঙলে কুড়ো দেবো, কালো গরুর দুধ দেবো, দুধ খাবার বাটি দেবো, চাঁদের কপালে চাঁদ। বলতে পারবি? এ পড়ে, এ তো শোনেন। রাধে রাধে, এ তো অনেক ছোট, শুনবে কি করে? রাধে রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শুনে রাখুন, চাঁদ যেমন সবার মামা, সূর্য যেমন সবার মামা, নবদ্বীপে একজন আছেন, তিনি হলেন জগৎ গুরু। হ্যাঁ, জগৎ গুরু। তার কৃপা যদি না হয়, আমার গৌরাঙ্গের কৃপা কোনোদিন হবে না। হ্যাঁ, তিনি কে? সবাই গুরু দীক্ষা হয়ে গেছে তো? মাথাটা নেড়ে দাও না, এখন অসুবিধার কোনো কারণ নেই। আমি কি সবাই বকতে এসছি এখানে নাকি? মাথা নেড়ে দেবেন, সময়ে কিছু কিছু করতে হয়, অসুবিধার কি আছে? আচ্ছা না নিলে বা কি হবে? নেবে। ও মা, নিলে কি হবে? গুরু দীক্ষা না হলে আপনার শরীর শুদ্ধ হবে কেমন করে? দীক্ষা না নিলে গোবিন্দের চরণ পাবেন কি করে? রাধে রাধে। যাদের এখনো পর্যন্ত নেওয়া হয়নি, তুলসীর মালাটা পড়েছেন তো? যারা পড়েননি তাদেরকে বলছি, যাদের লজ্জা করে, যারা অফিস কাচারি করেন তাদেরকে বলছি, বাবা লজ্জা করতেই পারে। আপনি হিন্দু ধর্মের মানুষ, আপনি হিন্দু শাশ্বত সনাতন, আপনাকে দেখে চিনব কি করে? একটু বড় করে পড়বেন, টেনে যান। বন্ধু বান্ধব লজ্জা করে, একটু বড় করে পড়বেন, অসুবিধা কি আছে? আর এই বড় করতে করতে মাসখানেক পরে দেখবেন গলায় সাপ লেগেছে। এত লজ্জা কিসের? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, মালাটা একবার পরে দেখুন। শাস্ত্রে বলছে, যার গলায় তুলসীর মালা থাকে তার কোনোদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। হতে পারে, প্রাণে মারা যাবেন না। গলায় তুলসীর মালা থাকাকালীন আপনি প্রাণে মারা যাবেন না। হ্যাঁ, শাস্ত্রে বলছে, তুলসীর মালা যদি কেউ গলায় দেয় তার কোনোদিন মাথায় বাজ পড়ে না, বজ্রপাত। রাধে 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 রাধে। শাস্ত্রে বলছে যে যদি কারোর গলায় তুলসীর মালা থাকে তার কোনোদিন কার অ্যাক্সিডেন্ট অর্থাৎ গাড়ি দুর্ঘটনা ঘটে না, ঘটলেও প্রাণে মারা যাবেন না। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, যাদের নেই তারা একটু পড়বেন, অনুরোধ করে বলছি, পড়ে নেবেন। এবার ভালো মন্দের ব্যাপারটা আপনারা পড়তে পারেন, ভালো না পড়লে আরো ভালো। রাধে রাধে রাধে। তাহলে নবদ্বীপে আছে কে? তিনি কে? তার নাম হলো, সবাই কিন্তু তার জন্য একটু হাতটা তুলে জানাবেন। তার কৃপা হলে সবার কৃপা হবে। তিনি হলেন নামদাতা, প্রেমদাতা, তার নাম হলো নিতাই চাঁদ। হ্যাঁ, প্রভু নিত্যানন্দ। প্রেম সে বলো নিতাই চাঁদ কি জয়। প্রেম সে বলো নিতাই চাঁদ কি জয়। প্রেম সে বলো নিতাই চাঁদ কি জয়। হ্যাঁ, হরি হরি বল। নবদ্বীপে গেলে নিতাইয়ের নাম করতে হবে, তবে তো করুণা হবে, তবেই তো কৃপা হবে। চলুন আমরা সবাই যাব শ্রীধাম নবদ্বীপে। লীলা প্রকাশ হবে, কেমন করে নিতাই গৌর কীর্তন করছে দেখা হবে। তবে নবদ্বীপে যাওয়ার আগে তো দেহ মনকে শুদ্ধ করতে হবে তো মায়েরা। সবাই মিলে হাতটা তুলুন দেখি। আচ্ছা আস্তে 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 একটু পরে। আচ্ছা যারা যারা যাবেন না একটু জোরে উলুধ্বনি দিন তো। বাহ 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 বাহ। আস্তে বাবা, বাড়ি এই জন্য তো ঝগড়াটা হয়। এ পার্টি সব জায়গায় আছে, ভয় নেই। শুধু আমাদের এখানে, আমার ও সব গোষ্ঠীতে আছে এ পার্টি। না বুঝে কথা বল, ঝগড়াটা কি এমনি হয়? বলতে দেবে না, বলবে তা ঝগড়া হবে না। রাধে রাধে, মা রাগ করো না। আমি বলেছিলাম যারা যারা যাবেন না একটু জোরে উলুধ্বনি দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাবেন তো। রাধে রাধে। আর যারা যাবেন এবার সবাই একটু দেবেন। এবারে যারা যাদের হাত তুলতে লজ্জা করছে তাদেরকে বলি,
একটু তুলবেন। বসে আছেন বৃন্দাবনে, তো যদি না তোলেন একটু অহংকার জন্মায়, মনে একটু অহংকার জন্মায় যে আমি 1 লক্ষ টাকা মাইনে পাই, আমি হাত তুলবো হরিবাসনে বসে, আমারটা লজ্জা করে না? আরে ভাই 1 লক্ষ কেন, 1 কোটি টাকা পেলেও 1 সেকেন্ডে তোমার হাত তুলতে হবে, তাই না বাবা? এই তো আপনাদের এখানে শুরু, কারফিউ যদি জারি হতো না, সবার হাত তুলে তুলে যেত, রাস্তা পার হতে হতো। আজ নামালেই সাইড। জানেন তো কারফিউ জারি যদি হতো না 144 দ্বারা, হ্যাঁ হলে এখানকার যেতে পারতেন না, সবাই এরকম করে থাকতে হতো, নামালেই গুলি। জানেন এটা? হরি হরি বলে এমন একটা, যত টাকা ইনকাম করেন অহংকার কিসের? শুনুন একটা মেয়ের কথা বলি, মায়েরা ভালো করে শুনবেন, আপনারা একটু বেশি কথা বলেন আস্তে। মেয়েটার নাম ছিল দ্রৌপদী। একটু মহাভারতের কথা বলে আর যাই লীলার দিকে। মেয়েটার নাম ছিল দ্রৌপদী, আপনারা সবাই জানেন, কমন জিনিস, জানা জিনিস আপনাদের শোনাচ্ছি। তার 5-5টা স্বামী, পৃথিবীর বড় বড় যোদ্ধা। অর্জুন মনে করলে 1 মিনিটে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, একমাত্র স্ত্রী তাদের দ্রৌপদী। মায়েরা, কৌরবদের পাশা খেলায় তাদের দুজনের নাম কি? দুর্যোধন, দুঃশাসন চক্র করেছে। যেভাবেই হোক দ্রৌপদীর অহংকার চূর্ণ করব। তাহলে চূর্ণ করতে গেলে কি হবে না, পাশা খেলায় যুধিষ্ঠিরকে ডাকবো। সহজ সরল মানুষ তো যুধিষ্ঠির এসছে, কিন্তু শকুনির পাশা খেলায় পাণ্ডবের আর পারছে না, একে একে সব বন্ধ হয়ে যাচ্ছে। যুধিষ্ঠির যখন সব শেষ, ছোট্ট করে গল্পের আকারে বলছি, বলল শোনো দুর্যোধন, দুঃশাসন, যদি আমি পাশা খেলায় হেরে যাই না, আমাদের 5 ভাইয়ের একটা মাত্র স্ত্রী, এই পাশা খেলায় যদি হেরে যায়, আমাদের 5 ভাইয়ের একটা মাত্র স্ত্রী দ্রৌপদীকে তোমাদের হাতে তুলে দেবে। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, জেতার ক্ষমতা তোমার নেই, তুমি জানো না। মায়েরা এবারে বলি শুনুন, ভগবানের লীলা খেলা, শকুনির পাশা খেলা। যুধিষ্ঠির হেরে গেল, সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে দিয়ে দিতে হলো দুর্যোধন, দুঃশাসনের হাতে। যেই না পাওয়া, সঙ্গে সঙ্গে দুর্যোধন, দুঃশাসনকে দুজনে দ্রৌপদীর হাত দুটোকে ধরেছে। ছি 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 ছি, এই যে লজ্জা করে না তোমাদের? অনেকক্ষণ দিয়ে দেখছি তোমরা অমন করে দাঁড়িয়ে রয়েছে। ছি 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 ছি, আসতে মা, তোমরা না আমার স্বামী? কিসের স্বামী? তোমাদের সামনে দুর্যোধন, দুঃশাসন আমার অপমানিত করছে, মাথা নত করে আছে, কিছু বলার ক্ষমতা নেই, হেরে আছে, বলবে কি করে? নিয়ম যা, খেলার নিয়ম এটাই তো। মাথা নত করে 5 ভাই দাঁড়িয়ে রয়েছে। এদিকে দুর্যোধন, দুঃশাসন বলল, দ্রৌপদী সবে তো হাত ধরেছি, সবার সামনে এই রাজসভায় তোমার চরম অপমান করব, তোমার বস্ত্র হরণ করব। এত সোজা? ভগবান যদি কারোর মারে সে মরে, ভগবান যদি বাঁচায় তাকে কেউ মারতে পারে না বাবা। সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, দুর্যোধন, দুঃশাসন যেই না বস্ত্রটা ধরেছে, আচ্ছা একটা নারী কতক্ষণ দুটো পুরুষের সঙ্গে পারবে বাবা? নিজের লজ্জা নিবারণ করবার জন্য ঠিক এমন করে ধরেছে, একবার দুর্যোধন টানে, একবার দুঃশাসন টানে, একবার দুর্যোধন টানে, একবার দুঃশাসন টানে। ওমা, দ্রৌপদী যখন নিজের লজ্জাকে আর ধরে রাখতে পারছে না, মনে মনে চিন্তা করছে, ছোটবেলায় মায়ের কাছে শুনেছি ভগবানকে নাকি দুটো বাহু তুলে ডাকলে ভগবানের করুণা হয়, ভগবানের কৃপা হয়, কিন্তু আমি কেমন করে ডাকবো? এদিকে যদি আমি দুটো বাহু তুলে ডাকতে যাই তাহলে আমার লজ্জা চলে যাবে, এদিকে দুর্যোধন, দুঃশাসন আমার বস্ত্রটা অঙ্গ থেকে খুলে নেবে, আমি ডাকবো কি করে? চিন্তা করছে, কিন্তু আবার মনে মনে ভাবলো যে যদি না ডাকি কতক্ষণ বা নিজের লজ্জাকে ধরে রাখবো, একটা সময় ওরা আমার বস্ত্রটাকে খুলে নেবে। যাক মান, যাক লজ্জা, দেখি একবার হাত দুটো উপরের দিকে তুলে ভগবানকে ডেকে ভগবানের করুণা হয় কিনা, ভগবানের কৃপা হয় কিনা। এই বলে দুটো বাহু যখন উত্তোলন করে ভগবানের কাছে জানালো, হে ভগবান, হে দয়াময়, হে করুণাময়, সত্যই যদি তুমি ভগবান হয়ে থাকো, এই বিপদ হতে আমাকে উদ্ধার করো। আমার রূপ, আমার জীবন, আমার যৌবন, আমার সবকিছু আমি তোমার চরণে অর্পিত করে দিলাম। দুটো বাহু উত্তোলন করে নয়নের জলে ভাসিয়ে বলে উঠলো, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও।
সঙ্গে সঙ্গে পুরো বড় বাজারটা চলে গেল দ্রৌপদীর কাছে, কত নিবি নে। রাধে রাধে মায়েরা, আমরা যদি এই বৃন্দাবনে বসে একবারের জন্য ভগবানের জন্য তুলতে পারি না, ভগবানের করুণা হবে, ভগবানের কৃপা হবেই হবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বলেছি বিশ্বাস, বিশ্বাস যদি করেন ভগবান আপনার কাছে আছে, বিশ্বাস যদি না করেন ভগবান আপনার কাছে নেই। তবে সবাই মিলে করতালি দিয়ে যাব, বসে বসে শুধু যাব না, করতালি দিয়ে যাব, গাইতে গাইতে যাব, দুটো বাহু উত্তোলন করে যাব। রাধে 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 রাধে। মায়েরা চলুন সবাই যাব, নাকি যাবেন না? এবার হাতটা তুলুন দেখি সবাই। প্রথম যাব শ্রীরাম নবদ্বীপে। রাধে রাধে রাধে, হরি বল হরি বল। ধরো নাও ধরো নাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে লহরের কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরো নাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে লহরের কিশোরীর প্রেমে নিতাই ডাকে ধরো নাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে লহরের কিশোরীর প্রেমে নিতাই ডাকে লহরের কিশোরীর প্রেমে নিতাই ডাকে লহরের কিশোরীর প্রেমে নিতাই ডাকে নিতাই ডাকে আমার গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়। আবার নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে। আমার চারটে বাবা বসেছে ওই উপরের দিকে, দেখুন জায়গাটা দেখুন কত ডাউন, একটু এদিক ওদিক করলে হয়তো পড়ে যেতে পারে। হরি হল, একটু আপনারা বাবারা একটু দেবেন, বয়স্ক বাবাদের দিতে বলছি কেন জানেন? দেখবেন আপনি ডাক্তারখানায় গেলে প্রথমে বলবো বাবা একটু ভোরবেলা হাঁটাহাঁটি করবে, ছোটাছুটি করবে, ওষুধ খাওয়ার আগে এই ডিউটি। কেন বলবো? কারণ সামনে শীতকাল আসছে, হার্ট অ্যাটাকের পরিমাণ বেশি। শীতকালে দেখবেন হার্ট অ্যাটাক বেশি হয়, কারণ আমরা এরকম ভাবে জড়িয়ে থাকার চেষ্টা করি, ছোটাছুটি করি না, ঠান্ডা লাগে বলে। দেখবেন তত হার্টে না রক্ত জমে গেলেই হার্ট অ্যাটাক হবে। আর যত চলাফেরা করবেন দেখবেন শরীর সুস্থ থাকবে, ভালো থাকবেন। তাই সবাইকে বলছি কেউ বসে থাকবেন না, মহা আনন্দ করুন। আবার 1 বছর পর হরিনাম হবে, এর মধ্যে কজন থাকবো আর থাকবো না তার কোনো গ্যারান্টি নেই। কি বাবা, নিঃশ্বাসের নেই বিশ্বাস, এত মন খারাপ কেন? কিসের মন খারাপ? যতক্ষণ আছেন আনন্দ দেবার মালিক উপরে, দুঃখ দেবার মালিক উপরে, যন্ত্রণা দেবার মালিক উপরে, আপনি কেউ নন, সেই সব পারে। রাধে রাধে নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। নিতাই ডাকে সবাই একসাথে নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে। হরি 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 বল, উলুধ্বনি। এবার এবার শান্তিপুরের 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 হাবু ডুবু নদে ভেসে যায়, হাবু ডুবু নদে শান্তিপুরের হাবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর শান্তিপুর ভেসে যায়। प्रेम से बोलो निताई चाँद की
प्रेम से बोलो गीताई चाँद की, प्रेम से बोलो गीताई चाँद की। मायरा আমরা এলাম সিধাম নবদ্বীপে, তাই তো? আচ্ছা, নবদ্বীপে যে নদীটা বইছে ওই নদীটার নাম কি বলুন তো? সুরধনী গঙ্গা, তাই তো? আচ্ছা, আপনারা কি জানেন আমাদের এই শরীরে গঙ্গা বইছে? রাধে রাধে, আমাদের শরীরে কিন্তু গঙ্গা আছে বাবা, প্রত্যেকের শরীরে। এখানে আমরা যারা যারা রয়েছে, হরি হরি বল, হরি বল। হ্যাঁ, এই যে মা, কোথা থেকে গঙ্গাটা এলো আপনারা এক্ষুনি দেখাবেন গঙ্গাটা কোথায়, বলবেন মুখের ভিতরে, তাই তো? এটাই জানেন তো? সবাই এটা উত্তরটা দিয়ে দেবে। হঠাৎ প্রশ্নের উত্তর কেন? আমাদের বদনের ভিতরে রয়েছে গঙ্গা, তাই না? না, গঙ্গাটা বইছে কোথায়? রাধে রাধে, গঙ্গার উৎপত্তি কোথায়? আচ্ছা বলো তো, এরা তো পড়াশোনা করছিস তো, আচ্ছা বলতো গঙ্গার উৎপত্তি কোথায়? উত্তরে আমি কবে পড়েছি বলতো? না হলে 92 সালে পড়েছি ওইটা। উত্তরে হিমালয়ের পাদদেশে, আমার মনে আছে সত্যি সত্যি, উত্তরে হিমালয়ের পাদদেশে গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে মহাসাগরে মিশেছে। ঠিক বলেছি? তাহলে মনে আছে। রাধে 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 রাধে। তাহলে গঙ্গার উৎপত্তি উত্তরে হিমালয়ের পাদদেশ, উত্তরে। কিন্তু মায়েরা, আমাদের শরীরে যে গঙ্গাটা বইছে ওটা উত্তরে নয়, দক্ষিণে। হ্যাঁ, এই দেখুন আমাদের শরীরের এখান থেকে এইটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, আর এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। বাম দিকটা পশ্চিম দিক, ডান দিকটা পূর্ব দিক। লক্ষ্য রাখবেন, তত্ত্বটা দেখুন। এটা দক্ষিণ দিক, এটা উত্তর দিক। হরি হরি বল। তাহলে এটা বললাম কোন দিক? বাম দিক। আর এটা ডান দিক। এটা কোন দিক? পশ্চিম, এটা পূর্ব। তাহলে এটা দক্ষিণ, এটা উত্তর। এই তোদের জন্য আমার বেশি করে বলতে হচ্ছে। আচ্ছা বলতো, এই জায়গাটার নাম কি? বাবা বল, তোরা বলতে পারবি? এই জায়গাটার নাম কি? বাংলায় বলতে হবে কিন্তু। উদর বা বাংলা, একদম গোদা বাংলায় কি বলে? পেট। আচ্ছা, এখানে একটা ছিদ্র আছে, নাভি। নাভি হিন্দিতে বলা হয় নেভি, হিন্দিতে বলা হয় নেভি, বাংলাতে বলা হয় নাভি। আর গোদা বাংলায় আর একটা নাম আছে, নাই। তাই তো মায়েরা? নাই। আচ্ছা, এত ভালো ভালো নাম থাকতে ওর নাম আগে নাই হলো কেন? বলো তো মা, প্রশ্ন জাগে না? বলছে এত ভালো ভালো নাম থাকতে ওর নামে একেবারে নাই। বলে নাই হবে না কেন? ও তার যোগাযোগ নাই, তাই ওর নাম নাই। ও মায়ের, আর যোগাযোগ নাই। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের সঙ্গে নারীর যোগাযোগ ছিল। মা যা খেত আমরা তাই খেতাম, মা যা বলতো আমরা তাই বলতাম, মা যা করতো গর্ভে থেকে আমরা তাই করতাম। আমরা ওই মায়ের গর্ভে থেকে কিন্তু সব করতাম, তখন নারীর সঙ্গে যোগাযোগ। আর যেই না আমরা মায়ের কোল পেলাম, কে কেটে দিল বলুন তো? এলো ধাই, কেটে দিল নাই, যোগাযোগ ছিন্ন হলো। যোগাযোগ আর নাই, তাই ওর নাম নাই। এমনি নাই, যোগাযোগ নাই, তাই ওর নাম নাই। আর নাই, ছিল যখন ছিল তখন ছিল, এখন আর নাই। মাকে কে চেনে, তাই না মায়েরা? তবে শুনুন, এখানে আমার ভাইরা আছে, যে ছেলে মেয়ে বাবা মা সুখ দিতে পারে না, প্রতিদিন কোটি টাকা ইনকাম করবেন, আপনি নিজে 4 আনা সুখ পাবেন। যে ছেলের জন্য মায়ের চোখের 1 ফোঁটা জল পড়ে, সেই ছেলেকে তার কিছুদিন পর থেকে 1 ফোঁটা কেন, প্রতিদিন 10 ফোঁটা করে ফেলতে হবে, শুধু বাবা মায়ের কারণে। যদি কেউ দুঃখে থেকেও বাবা মার সাথী থাকতে পারে সারা জীবন, সে ছেলের কোনোদিন অভাব হবে না। রাধে রাধে সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা। তাহলে বলেছিলাম উত্তরে হিমালয়ের পাদদেশ, তাহলে এই জায়গাটা হচ্ছে দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকে এই নাভি থেকে উৎপন্ন হলো নাদধ্বনি, সুর আর ধ্বনি। এই নাদধ্বনি থেকে উচ্চারিত হয়ে বদনের মাধ্যমে এসে সারা বিশ্ব মাঝে সুর আর ধ্বনি ছড়িয়ে দিচ্ছে। এই হচ্ছে সুরধনী গঙ্গা। এটা যদি গঙ্গা হলো, এখানে গঙ্গা, তাহলে বাম দিকে প্রত্যেক লীলাই শুনবেন সুরধনী গঙ্গার পশ্চিম তীরে নবদ্বীপ, আর নবদ্বীপে আছে শ্রীবাস অঙ্গন। আর এই শ্রীবাস অঙ্গনে প্রতিদিন নিতাই গৌর লীলা করেছিল। একবার চেপে দেখুন, এখানে একবার জোর করে চেপে দেখুন, দেখবেন ধক 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 করছে। কারণ
যতক্ষণ আপনার প্রাণ আছে নিতাই গৌর আপনার ওই সুরধনী গঙ্গা এই তো গঙ্গার তীরে পশ্চিম তীরে নিতাই গৌর নৃত্য করছে। যখন ওই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, দেখবেন নিতাই গৌর আর থাকবে না। মায়েরা একটু উলুধ্বনি দেবেন। এই দেখুন এই পশ্চিম তীরে নিতাই গৌর কেমন করে কীর্তন করছে একসঙ্গে। দক্ষিণে শ্রী নিত্যানন্দ আমার বামে গদাধর আমার বাবে গো নরহরির চিতচরা বিষ্ণু প্রিয়ার প্রাণ ভরা মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর মধ্যাসনে নাচে দেখো দেখো
তাহার সরো করো কৈশোর নট গৌর ভক্তমন্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকে একটা লীলা আস্বাদন করব। আজকে লীলার নাম বৃন্দাবনের মদন মোহন। বৃন্দাবনের মদন মোহন। তাই মদন মোহনকে দেখতে গেলে, মদন মোহনকে জানতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের নাম মদন মোহন হলো কেন? প্রথমে একটা ঠিক করেছিলাম যে মা কালী আছে যখন পূজা ওনার একটা লীলা গাইবো, মা কালী থাকবে সেই লীলাতে, এরকম একটা। তাই এত ইউটিউব হচ্ছে না, ইউটিউবের জ্বালায় এক লীলা একটু চেঞ্জ করে গাইতে হয়। হ্যাঁ, সেই লীলাটাও ইউটিউব হয়ে গিয়েছে, এটা বাকি আছে, তাহলে এটা হয়ে যাক। একটু ভেবেছিলাম আপনাদের শোনাবো, কিন্তু ঠিক আছে, মা থাকবে, একটু জোড়াজুড়ি থাকবে, একটু জয়েন্ট থাকবে, এটার মধ্যেও থাকবে। তো চলুন আজকে আমরা লীলা আস্বাদন করবো বৃন্দাবনের মদন মোহন। সমবেত গৌর ভক্তমন্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এই মদন মোহন আস্বাদন করতে গেলে আমাদের বৃন্দাবনে তো যেতে হবে, নাহলে মদন মোহন আস্বাদন কি করবো, কি করে? ভগবান শ্রীকৃষ্ণ কেন মদন মোহন হলো সেটা আজকে জানবো লীলার মধ্যে দিয়ে। তবে সবাই আজকে যাব, একটু কষ্ট করতে হবে। মা গোবিন্দকে জানতে গেলে, গোবিন্দকে এত সোজা পাওয়া, এত কষ্ট না করলে ভগবানকে। এই যে মায়েরা, কত মনি ঋষি যুগের পর যুগ মাথা নত করে পা দুটো উপরের দিকে করে সাধনা ভজনা করেছিলেন শুধু গোবিন্দের চরণ পাওয়ার জন্য। হ্যাঁ, আমাদের একটু না কষ্ট করলে আমরা গোবিন্দকে দর্শন করবো কেমন করে? কেউ কথা বলবেন না, সবার কাছে অনুরোধ। আপনারা কীর্তন শুনতে বসেছেন, মহানন্দের কথা, কিন্তু পাশাপাশি কারোর সঙ্গে কথা বলবেন না। কেন বলবেন না? কীর্তন চলাকালীন যদি কেউ কথা বলে, তার দুটো অপরাধ হয়, একটা নয়। একটার নাম হচ্ছে নাম অপরাধ, আর একটার নাম হচ্ছে বৈষ্ণব অপরাধ। নাম অপরাধ এবং বৈষ্ণব অপরাধে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, জানেন তো? হ্যাঁ, সেই জন্য বলছি যে যত পারেন কথাটা কম বলবার চেষ্টা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম ভক্ত বিলাসিনী কি জয়, স্বামী মনোমোহিনী কি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি জয়। রাধা রানী কি, এটা প্রশ্ন। বলছি রাধা রানী কি, ওটা বলছি না, বলছি প্রশ্ন, রাধা রানীটা কি? আশ্রয় করিয়া ভজে হরে কৃষ্ণ নাহি তজে, হরে সর্বমনে অকারণে, হরে আশ্রয় করে আমরা যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। হরি 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 বল, সবাই মিলে যাব। রাধে রাধে রাধে। তুলুন, না গেলে হবে, লীলাটা দেখবো কি করে? রাধে 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 রাখাল রাজা। একটু আদ্রু তো গাইতে হবে, তাই না? নালে আনন্দ হয়। বলি দিনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড
রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়